আমরা যে বিবাহ করব, বিবাহ কয়টা বিবাহ আমরা করতে পারব? পুরুষের জন্য, নারীদের জন্য, এটাও আল্লাহ তাআলা কোরআনে জানায়া দিয়েছেন। সূরা নিসার ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৩ নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ কিন্তু এখানে খুব খেয়াল করেন কি বলছেন, যে কোনো ব্যক্তি যদি বিবাহ করতে চায় তাহলে 2, 3, 4 2, 3, 4 আল্লাহ তাআলা কিন্তু এক বলে নাই। তার মানে পৃথিবীর মধ্যে অন্য কোনো ধর্মে এরকম কোনো কিছু কথা বলে নাই কিতাবের মধ্যে, যেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন। আল্লাহ তাআলা কিন্তু একটা বিবাহের কথাই বলছেন, যার একটা বিবাহ সম্পন্ন হওয়ার পরে যদি তার না হয়, সে 2, 3, 4 পর্যন্ত আল্লাহ সীমা রেখা দিয়েছেন। তবে আল্লাহ এটাও পরে বলে দিয়েছেন যে শোনো, যদি তুমি বিবির হক রক্ষা করতে পারো তাহলে, আর না হয় না। সুবহানাল্লাহ কইতেন। বিবির হক সম্পূর্ণভাবে সমানভাবে যদি তুমি রক্ষা করতে পারো তাহলে তুমি এক বিবাহ করার পরে 2, 3, 4 পর্যন্ত যাইতে পারবা। কিন্তু তুমি যদি বিবির হক রক্ষা করতে না পারো, তুমি দ্বারে কাছেও যাইতে পারবা না। সুবহানাল্লাহ কইতেন। আপনি দেখেন অন্য অন্য যত ধর্ম আছে, খুব খেয়াল করেন, অন্য অন্য যত ধর্ম আছে, কোনো ধর্মের মধ্যে কোনো সীমা রেখা নাই। এখন আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর, যে আল্লাহ তাআলা একাধিক বিয়ার কথা কেন বললেন? অনেক সময় তো হুজুরদের কথা বিশ্বাস হয় না, এই জন্য বৈজ্ঞানিকদের কিছু থিওরি আপনাদেরকে বলব। মেডিকেল সায়েন্স বলে যে একটা ছেলে গর্ভে ধারণ হওয়ার পরে, একটা ছেলে যখন মায়ের গর্ভে আসে, ছেলে সন্তান যেইগুলো মায়ের পেটে আসে, ছেলে সন্তান মারা যায় বেশি মেয়েদের চাইতে, আর মেয়েরা বাঁচে বেশি। দেখবেন মেডিকেল সায়েন্স এটা বলে। এখন পৃথিবীর মধ্যে যদি আপনি যাচাই করেন, মনে করেন ইন্ডিয়ার মধ্যে আমি রিসার্চ করে দেখছি, এখানে পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা বেশি। খেয়াল করতেছেন? আমার কথা বিশ্বাস না হইলে আপনারাও রিসার্চ করবেন। পুরুষের চাইতে ইন্ডিয়ায় মেয়েদের সংখ্যা বেশি। এর কারণ কি? এর কারণ হইল ওই জায়গার মধ্যে মাতৃত্ব গর্ভ ধ্বংস করা হয়, হত্যা করা হয়। কেমনে? যখন শুনে যে মেয়ে পেটে আসছে, তখন ইন্ডিয়ার অধিকাংশ পুরুষরা গর্ভে তার সন্তানকে হত্যা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জরিফে আসছে প্রতিদিন 3000 সন্তান মেয়ে ইন্ডিয়াতে গর্ভের মধ্যে পুরুষরা মারে। নাউজুবিল্লাহ কইতেন। তাদেরকে বিভিন্ন মেডিসিন দিয়ে হত্যা করা হয়। ভালো করে শুনেন, একটা সন্তান যখন গর্ভে আসে, আপনি যদি ওই সন্তানকে কোনোভাবে নষ্ট করেন, একটা মানুষকে হত্যা করলে যেই পরিমাণ গুনাহ হবে, এর চাইতে ভয়ঙ্কর গুনাহ হবে গর্ভ নষ্ট করার গুনাহ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এটা জানায়া দিয়েছেন। এই জন্য সাবধান, গর্ভে যদি সন্তান চলে আসে, কোনো সময় সন্তানকে নষ্ট করবেন না। সন্তানকে নষ্ট করলে, হত্যা করলে, মার্ডার করার যে পরিমাণ গুনাহ, এর চাইতেও জঘন্য গুনাহ আপনার হবে। আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বৎসরে ইন্ডিয়াতে 10 লক্ষ সন্তানকে গর্ভে হত্যা করা হয়, জরিপে আসছে। এছাড়া যত দেশ আছে সব জায়গায় পুরুষের চাইতে মেয়ে বেশি। যেমন আপনি যদি আমেরিকাতে যান, আমেরিকা তো সর্বোচ্চ একটা, আমরা মনে করি যে তারা সুপার পাওয়ার, কিন্তু আসলে সুপার পাওয়ার তারা নয়। সুপার পাওয়ার হইল তারা যাদের ভিতরে ঈমান আছে। কথা ঠিক কিনা বল? ঈমান আছে। ধন সম্পদের হইলেই আর সবকিছু হইলেই সুপার পাওয়ার হয় না। সুপার পাওয়ার হয় যার ভিতরে ঈমানের নূর আছে। কথা ঠিক কিনা বল? তাদেরকে যাচাই করেন। আমেরিকাতে পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা হইল 78 লক্ষ বেশি। পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা কত লক্ষ বেশি? 78 লক্ষ বেশি। এখন আপনি চিন্তা করেন, একটা পুরুষ যদি একজনকে বিয়ে করতে চায়, তাহলে 78 লক্ষ নারী বিবাহ ছাড়া থাকে। এটা একটা প্রশ্ন। 2 নাম্বার, আমেরিকাতে প্রায় আপনার 300 কোটিরও বেশি, না 30 কোটিরও বেশি মেয়ে আপনার যে এমন অবস্থা যে তারা পতিতালয়ের কাজ করে। কিসের কাজ করে?
পতিতালয়ের কাজ করে। এরপরে আপনি যদি জার্মানিতে যান, জার্মানিতে আপনার পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা হইল 50 লক্ষ। কত লক্ষ? 50 লক্ষ। আপনি যদি রাশিয়াতে যান, রাশিয়াতে জরিপ করে পাওয়া হয়েছে পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা হইল 70 লক্ষ বেশি। ইংল্যান্ডে পুরুষের চাইতে মেয়েদের সংখ্যা হইল 40 লক্ষ বেশি। এখন আপনি যদি আমারে প্রশ্ন করেন আল্লাহ কেন এটা বলছেন একাধিক বিবাহ করার জন্য, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, যেই দেশের নামগুলো বললাম এখন জরিপ হয়েছে 40 লক্ষ, 50 লক্ষ, 70 লক্ষ, 78 লক্ষ বেশি। এখন মনে করেন আপনার একটা বোন, আপনার একটা মেয়ে আমেরিকাতে থাকে, এখন এক একটা পুরুষ এক একটা বিয়ে করছে, কথার কথা। এখন 78 লক্ষ মেয়ে তো পুরুষ পায় নাই। এখন তারা বিবাহ হবে কার কাছে বলেন? তারা বিবাহ হবে কার কাছে? জার্মানিতে 40 লক্ষ মেয়ে, তার বিবাহ হয় নাই, কারণ পুরুষের চাইতে 40 লক্ষ মেয়ে বেশি। একজন একজন পুরুষ বিবাহ করলে 40 লক্ষ মেয়ে বাদ থাকে। দেখেন আল্লাহর কুদরত। এই জন্য আল্লাহ একাধিক বিয়ার কথা বলছেন। যদি একাধিক বিয়ার কথা না বলতেন তাহলে কিন্তু এই মেয়েগুলা কি হইতো? এই মেয়েগুলার আর কোনো উপায় থাকতো না। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আসলে আমরা কোরআন হাদিস মানি না, যার কারণে হচ্ছে আসল সমস্যা। কথা ঠিক কিনা বলো? তবে আপনারা এটা মনে করেন না, মা বোনেরা শুনে হয়তো বলতে পারে যে হুজুর দুই একাধিক বিয়ার কথা বলতেছে না। আল্লাহ কিন্তু 2, 3, 4 বলছেন। এক বিবাহ হওয়ার পরে তার হক যদি সম্পূর্ণ আদায় করতে পারো, এরপরে তুমি যদি মাসনার মধ্যে যাও, মানে দ্বিতীয় বিয়ে, তার হক আদায় না করতে পারলে যাওয়া যাবে না। তার হক পুঙ্খান্ন আদায় না করতে পারলে যাওয়া যাবে না, করতে পারলে যাইতে হবে। কিন্তু অধিকাংশ আজকে যদি আপনি পরিবারের দিকে তাকান, দেখবেন স্বামী স্ত্রীর হক আদায় করতে পারে না, স্ত্রী স্বামীর হক আদায় করতে পারে না। কথা ঠিক কিনা বলো? সেটা সর্বদিক দিয়ে হোক, হয়তোবা তার ভরণ পোষণ ঠিক মতো দেয় না, এরপরে তাকে যেইভাবে তার হক আদায় করার দরকার এটা দেয় না। এই যে সমস্যাগুলি প্রত্যেকটা সংসারে আছে, আপনি অবাক হবেন, অবাক। ওই দিন মিরপুর থেকে একটা ফোন আসছে, যেহেতু আপনারা চিনেন না এটা বলা যায়। তখন বলতেছে তার বিবাহের সংসারের বয়স হয়েছে 20 বছর। কত বছর? 20 বছর। 1.5 বছর বয়সে তার স্বামী তারে তালাক দিছে। যখন বিবাহের বয়স হয়েছে কত বছর? 1.5 বছর। এরপরে তালাক হয়েছে। তালাক শুধু একবার দুইবার নয়, এরকম প্রতিদিন সপ্তাহে ঝগড়া হইতেছে। আর কয় তোরে আমি 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, এরকম ভাবে চলতেছে। এলাকার মাথার বড় হিসাব মিলাইয়া দেয়। এরপরে আবার তারা সংসার করতেছে। 1.5 বছরের মাথায় তার একটা সন্তান হয় নাই, এখন সে 3 সন্তানের মা হয়েছে। বলেন তো সন্তানগুলো কি সঠিক হয়েছে না জারজ হয়েছে? কারণ একটা লোক যখন তালাক দেয়, শরীয়তের কিছু বিধিবিধান যদি মেনে ওই বউকে না আনা হয়, তাহলে এই সংসার করাটা কি জায়েজ নাকি না জায়েজ? তাহলে চিন্তা করেন, এখন সে আমারে বলতেছে হুজুর সংসারে তো আমি শান্তি পাচ্ছি না। তাদের এলাকায় আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তখন তার ভাই ওই মাহফিলের মোটামুটি একটা ভালো পর্যায়ে কমিটির দায়িত্বে ছিল। সে আমার সাথে কন্ট্যাক্ট করেছে। তাহলে দেখেন, এরকম আপনাদেরকে যদি আমি এরকম রিপোর্ট দিতে থাকি, অনেক রিপোর্ট আমি আপনাদেরকে দিতে পারবো। অনেক সমাজ এমন আছে যে সমাজের 80% পরিবারও যদি যাচাই করা হয়, দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া লেগে 3 তালাক দিয়া ফেলছে, এরপরে সংসার করতেছে। এখন বলেন 3 তালাক দেওয়ার পরে তার বউ তো আর বউ থাকে না। একটা বাহিরের মেয়ে যেরকম, তার সাথে থাকলে যেরকম জিনা হবে, আপনি 3 তালাক দেওয়ার পরে আপনার বউর সাথে যদি শরীয়ত সম্মত যে বিধিবিধান না মেনে আপনার বিবিকে ঘরে রাখেন, তাহলে সেই পরিমাণ জিনা হবে, বরঞ্চ আরো বেশি গুনাহ হবে। কারণ আপনি বৈধ মনে করে এই গুনাহগুলো করতেছেন। তাহলে চিন্তা করেন আপনার সংসারে শান্তি আসবে কিভাবে মেরে ভাই? এই জন্য আল্লাহ তাআলা এই বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদেরকে কোরআন থেকে বুঝাইছি, এরপরে স্বাভাবিক যে বৈজ্ঞানিক এই থিওরিটাও আমি আপনাদেরকে দিছি। এখন দেখেন গুনার হারটা কেন আমাদের বাড়ছে। কারণ আমরা বৈধ পন্থা অবলম্বন করি না। আমরা যদি সমাজে যদি বিবাহের রাস্তাটা বেছে নিতাম, তাহলে আমাদের সংসারে শান্তি হইতো। আর এখন আমরা কি করি? অবৈধ সম্পর্ক করি। বিবাহের পরে অনেক মহিলারা পরকিয়া করে, অনেক পুরুষরা বিবাহের পরে পরকিয়া করে। আর যুবকরা যুবতীরা এই যে হস্তমৈথুন কিংবা পর্নোগ্রাফি কিংবা খারাপ ভিডিও দেখার পরে তার যৌবনকে নষ্ট করতেছে। বলেন তাহলে যুবকরা শক্তিশালী থাকবে কিভাবে? বিবাহের আগেই তো সব শেষ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের পা যদি আগায় দেন, আমি ধরতে রাজি আছি। এই বড় ক্ষতিটা আপনি নিজের ক্ষতিটা করবেন।
নিজের ক্ষতিটা আপনি করবেন না। মেরে ভাই, সময়ও শেষ হয়ে গেছে, আর সামনে আগাইতে পারলাম না। আল্লাহ তাআলা